আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ গণিতের আজকে আমরা ১১ নম্বর পৃষ্ঠার সমাধান করব। তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছ ভাগ করি, ঠিক আছে? তো এখানে যদিও পাশাপাশি ভাগ করে দেওয়া আছে, আমরা নিচে করে দেন তোমাদেরকে ফলাফলটা কী হবে সেটা দেখিয়ে দিব, ঠিক আছে? তো যা হোক, ভাগ অঙ্ক তোমরা আগেও করেছো, কীভাবে করতে হয় নিশ্চয়ই জানো। তো তারপরে আমরা দেখিয়ে দিব কীভাবে করতে হয়। আচ্ছা, শুরুতে দেখো ১ নাম্বার যেটি দেওয়া আছে, এখানে ৪৪৫২ মানে ৪,৪৫২ এটা হচ্ছে বাহ্য এবং ভাগ করতে হবে আমাদের ভাজক অর্থাৎ ৪২ দ্বারা, ঠিক আছে? ৪২ দ্বারা এটাকে আমরা কিভাবে ভাগ করি? তো চলো এটা আমরা শুরুতে একটু দেখে নেই। আচ্ছা, ১ নাম্বার অঙ্কটি খেয়াল করো এখানে খুব ভালোভাবে। সেটা হচ্ছে এখানে দেখো আমাদের ৪২ দ্বারা এটাকে ভাগ করতে হবে। এখানে ২ ঘর রয়েছে, তাই না? ৪২। এখন ৪২ কিন্তু এই আমরা যে এখানে ২ ঘর নিব, ঠিক আছে? সরি। তো এখানে আমরা ২ ঘর নিব। এখানে আমরা ২ ঘর নিব আরকি, ঠিক আছে? অর্থাৎ ৪২ দ্বারা ১ম এ ২ ঘর যদি আমরা নেই তাহলে ৪২ ছক্কে ৪২ এখানে উপরে ফলাফল ১ দিব। আর এখানে আমরা ৪২ বসাবো, ঠিক আছে? তো ৪০ থেকে ৪২ বাদ দাও তাহলে আমাদের থাকে ২, ঠিক আছে? উপর থেকে আমরা ৫ কেটে নামালাম। দেখা যাচ্ছে ২৫ হয়। কিন্তু ২৫ তো ৪২ দ্বারা যাচ্ছে না, ঠিক আছে? ভাগ যাচ্ছে না। কাজে আমরা আবার পরের যে ২ রয়েছে ওইটাও নামালাম। অর্থাৎ ২৫২ নামালাম। এবার দেখো ২৫২ কে যদি আমরা ৪২ দ্বারা করি তাহলে ৬ বার যায়। এই ৬ দ্বারা তুমি ৪২ কে যদি গুণ করো তাহলে কত হয়? ২৫২ হয়। তার মানে আমাদের এই ভাগশেষ কিন্তু শূন্য বের হইছে। ঠিক আছে? মিলে গেছে। ভাগশেষ শূন্য বের হইছে আর আমাদের ভাগফল কত? ১৬। ঠিক আছে? আমাদের ভাগফল ১৬ বের হইছে। তো যা হোক, এরপরে আমরা ২ নাম্বার অঙ্কে চলে যাব। তো এখানে দেখো ২ নাম্বার যেটি দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা একটু করে নেই। একটু বড় করে নেই। ঠিক আছে? বোঝার সুবিধার্থে। তো ২ নাম্বারটা খেয়াল করো। এখানে আমাদের ৯৮ রয়েছে, তাই না? ৯৮ কে আমরা ভাগ করব এত দ্বারা, অর্থাৎ ২৫,৭৪৮ দ্বারা। তো এখানে দেখো ২ ঘর যদি আমরা নেই তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু মাত্র ২৫ হয়। কিন্তু ৯৮ দ্বারা তো ২৫ যাচ্ছে না। তাহলে আমরা ৩ ঘর নিব। ঠিক আছে? ৩ ঘর নিব, এবার যাচ্ছে। তাহলে দেখো এই ৯৮ ২ গুণে ১৯৬ হয়। ঠিক আছে? ১৯৬ হয়। যদি ৩ বার নেই তাহলে কিন্তু বেশি হয়ে যায়। তার মানে আমরা ২ বার নিব। ৯৮ দিয়ে ২ কে গুণ করলে হয় ১৯৬। এবার ২৫৭ থেকে ১৯৬ বিয়োগ করো, ৬১ থাকে। ৬১, ঠিক আছে? তো তারপরে যে এখানে ৪ রয়েছে, ৪ কেটে নামালাম। ঠিক আছে? ৪ কি করলে কেটে নামালাম। এখন ৬১৪ হলো। ঠিক আছে? এবার ৯৮ দ্বারা এবার আবার ৬ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত আসে? ৫৮৮। ঠিক আছে? কিন্তু ৭ দ্বারা করলে কিন্তু আবার বেশি হয়ে যায়। তার মানে ৬ দ্বারা ৯৮ কে যদি আমরা গুণ করি ৫৮৮ হয়। এই ৬১৪ থেকে ৫৮৮ বিয়োগ করো, তাহলে কত থাকে? আমাদের ২৬ থাকে, তাই না? ২৬ থাকে। তো তারপরে দেখো উপরে যে আমাদের ৮ রয়েছে, ঠিক আছে? এখানে ২৬ তো রইল। উপরে যে ৮ রয়েছে আরেকটি, এটাই আমরা এখানে কেটে নামালাম। তাহলে হলো ২৬৮। এবার তুমি ওই ৯৮ দ্বারা ২ দ্বারা গুণ করো, ১৯৬ হয়, তাই না? ১৯৬। এখন ২৬৮ থেকে তুমি ১৯৬ বিয়োগ করো, তাহলে ৭২। এই ৭২ ৯৮ দ্বারা যেহেতু ভাগ আর যাচ্ছে না, তার মানে এটাই ভাগশেষ আমাদের। আর ভাগফল আমরা কত পেলাম? ২৬২। ঠিক আছে? ভাগফল আমরা কত পেলাম? ২৬২। আচ্ছা। এরপর আমরা ৩ নাম্বার অঙ্কটা দেখব। ৩ নাম্বারটা এবার আমাদের ৩ সংখ্যা নিতে হবে। তো এখানে দেখা আছে ৩ সংখ্যা, তাই না? ১৭৯। এটা দ্বারা ভাগ করতে হবে আমাদের ৪,৫৯২ কে। তো এখানে ২ ঘর ৩ ঘর নিতে হবে প্রথমে। তাহলে ৪৫৯ পর্যন্ত নিলাম। ১৭৯ কে তুমি প্রথমে ২ দ্বারা গুণ করো, তাহলে হয় ৩৫৮। যদি ৩ দ্বারা করতাম বেশি হতো। তার মানে আমরা ২ দ্বারা কম নিব। ১৭৯ কে ২ দ্বারা গুণ করলে হয় ৩৫৮। এবার ৪৫৯ থেকে ৩৫৮ বিয়োগ করো, থাকে ১০১। ঠিক আছে? বাকি যে ৯ রয়েছে এটা কেটে নামালাম। ১০০৯, ১৯ আর কি, সরি। তো এখন তুমি ১৭৯ কে ৫ দ্বারা গুণ করো, তাহলে আমাদের ৫ দ্বারা গুণ করলে কত আসে? ৮৯৫। ১০১৯ থেকে তুমি ৮৯৫টা বিয়োগ করো, ১২৪ থাকে। ঠিক আছে? ওই যে উপরে যে বাকি আমাদের ১ রয়েছে, সরি, উপরের যে আমাদের ১ রয়েছে, আচ্ছা, উপরের যে আমাদের ১ রয়েছে এটা, আ আচ্ছা, আমাদের উপরের যে ১ রয়েছে, ২ রয়েছে, সরি, এই যে ২ রয়েছে, এই ২ টা আমরা এখন কেটে নামাবো নিচে। ঠিক আছে? তাহলে হয় আমাদের, কেটে নামালে কত হয় আমাদের এখানে? ১২৪২, তাই না? এখন তুমি ১৭৯ কে ৬ দ্বারা গুণ করো, তাহলে হয় ১০৭৪। এখন ১২৪২ থেকে ১০৭৪ এটা তুমি করো, বিয়োগ করো, তাহলে ১৬৮। এখন দেখো ১৭৯ থেকে ১৬৮ ছোট, তার মানে এটাই আমাদের ভাগশেষ। ঠিক আছে? এটাই আমাদের ভাগশেষ আর ভাগফল কত পেলাম? ২৫৬। ঠিক আছে?
তো এইভাবে হচ্ছে বাকি অঙ্কগুলো করবা, খুবই সহজ। তো আমরা হচ্ছে তো যা হোক এইভাবে হচ্ছে তোমাদের বাকি অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে? এই যে পরেরটা ৪ নাম্বারটা যেটা ৩ ঘর নিবা, ঠিক আছে? ৩ ঘর নিলে দেখা যায় ৩১১, তার মানে ৪ ঘর নিতে হবে, ঠিক আছে? ৩২৮ যেহেতু আছে। তো এভাবে হচ্ছে আ করে ফেলবা আরকি। ঠিক আছে? না পারলে তো আমরা করে দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো এখানে ৪ নাম্বারে যেটি দেওয়া আছে সঠিক কিনা যাচাই করে ফাঁকা করে লিখি। তো তোমাকে এখানে যেটি করতে হবে, এখানে দেখো আমাদের এখানে করেই দেওয়া আছে। এখানে ৩৮,৭৫০ কে তুমি ১২৭ দ্বারা ভাগ করলে ভাগফল ৩০৫ এবং ভাগশেষ ১৫। এটা সঠিক কিনা এটা হচ্ছে আমরা যাচাই করে দেখব। ঠিক আছে? তো চলো ১ নম্বর অঙ্কটা আমরা করি। তারপর হচ্ছে ফাঁকা করে কি হবে সেটা আমরা লিখে দিব। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তাহলে আমরা এটা যদি করি তাহলে আমাদের কি হয়? তো এখানে দেওয়া আছে আমাদের ভাজক কত ১২৭। ঠিক আছে? ভাজক কত দেওয়া আছে আমাদের? এই যে এটা হচ্ছে আমাদের সরি তো এটা হচ্ছে আমাদের ভাজক। এই যে এটা ভাজক। ঠিক আছে? ১২৭ দেওয়া আছে। আমরা লিখলাম দেওয়া আছে ভাজক, ভাজক ১২৭। ১২৭ এটা দিলাম। আচ্ছা, এরপরে ভাগফলও দেওয়া আছে ৩০৫, এই যে এখানে কিন্তু আগেই দেওয়া আছে ৩০৫ এবং ভাগশেষ ১৫। ঠিক আছে? ভাগশেষ হচ্ছে আমাদের ১৫। তো এখন আমাদের যেটি করতে হবে, এটা করে দেখতে হবে অঙ্কটা। ঠিক আছে? আর বাহ্যতা আমাদের দেওয়া আছে অর্থাৎ ৩৮,৭৫০। তো আমরা জানি এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এই যে এটা আমরা জানি। ঠিক আছে? ভাজক সমান কত? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে? ভাজক সমান কত হবে আমাদের? ভাজক গুণ ভাগফল। ভাজকের সাথে গুণ দিতে হবে ভাগফল, আবার যোগ দিয়ে দিতে হবে ভাগশেষ। ঠিক আছে? তাহলে এখন আমরা জাস্ট বসিয়ে দিব। তাহলে আমাদের ভাজক কত ১২৭, ওই যে উপরে আমরা লিখে নিয়েছি ভাজক ১২৭। এখানে ১২৭ দিলাম। তারপরে গুণ ভাগফল দিতে বলছে। ভাগফল আমাদের কত আসছে? ৩০৫। তাহলে ১২৭-এর সাথে ৩০৫ এটা হচ্ছে আমরা গুণ দিব। আবার যোগ দিতে হবে ১৫, ভাগশেষ আমাদের ১৫। এইবার সবগুলো ১২৭কে ৩০৫ দ্বারা গুণ করো, তাহলে আমাদের কত আসে? ৩৮,৫৩৫ যোগ হচ্ছে ১৫। ঠিক আছে? তো সবগুলো আমাদের যোগ করলে আমাদের কত আসে? ৩৮,৭৫০। ঠিক আছে? তাহলে এই বাক্যটি কি সঠিক হবে? বাক্যটি সঠিক। তাহলে আমরা কি লিখতে পারি? বাক্যটি প্রথমটা হচ্ছে কি বাক্যটি সঠিক। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে বাক্যটি সঠিক। ঠিক আছে? এখানে সঠিক লিখতে পারি। সঠিক। ঠিক আছে? এখানে সঠিক লিখে দেবো আরকি। তো যা হোক, এরপরেরটা আমরা দেখব ২ নাম্বার অঙ্কটা। ঠিক আগেরটার মতনই এখানে আমাদের ভাজ্য দেওয়া আছে আ ৪২,২৭০। ঠিক আছে? এবং আ ভাজক দেওয়া আছে আমাদের কত? ১৫২ এবং ভাগফলও দেওয়া আছে দেখো ২৭৮ এবং ভাগশেষ কত হবে সেটাও দেওয়া আছে ২৬। তার মানে এটা ঠিক আগেরটার মতনই আমরা করব। তো চলো অঙ্কটা করি আমরা। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে আমাদের দেওয়া আছে ঠিক আগেরটার মতনই করব, যাচাই করব। যে দেওয়া আছে ভাজ্য এত, তাই না? ভাজ্য দেওয়া আছে ৪২,২৭০ এবং ভাজক হচ্ছে আ আমাদের ১৫২। এটা তো আমরা আগে দেখলাম। ভাগফল দেওয়া আছে ২৭৮ এবং ভাগশেষ ২৬। তো এটা যদি ঠিক আগেরটার মতন করি তো আমরা জানি ভাজ্য সমান কত লিখব আমরা? ভাজক গুণ ভাগফল। ঠিক আছে? ভাজকের সাথে গুণ হচ্ছে ভাগফলটা দিব, এরপরে যোগ দিব ভাগশেষ। তাহলে আমরা বসিয়ে দিব জাস্ট ১৫২ গুণ হচ্ছে ২৭৮ যোগ হচ্ছে ২৬। তাহলে ১৫২ কে তুমি ২৭৮ গুণ করো, তাহলে আমাদের ৪২,২৫৬ হয়, যোগ হচ্ছে ২৬। তাহলে দেখো ৪২,২৮২ হয়। তাহলে সঠিক নয়, বাক্যটি কী হবে? সঠিক নয়। কারণ আমাদের ওই যে দেওয়া কত দেওয়া ছিল ৪২,২৭০ হতে হবে, কিন্তু আমাদের এখানে হয়েছে ৪২,২৮২, বেশি হয়ে গেছে। তার মানে এটা কি সঠিক নয়। তো এখানে ২ নাম্বারে তোমরা যেটি লিখে দিবে, ২ নাম্বারে হচ্ছে লিখে দিতে পারো সঠিক নয়। ঠিক আছে? ২ নাম্বারে লিখবা হচ্ছে সঠিক নয়। আচ্ছা, সঠিক নয়। সঠিক নয় লিখে দিবে। এটা তোমার মতো করে লিখে দিবে ছোট করে। আচ্ছা, যা হোক। এরপরে পরেরগুলো হচ্ছে তোমরা এইভাবে করবে ঠিক আগেরটার মতনই আমরা যেভাবে করেছি, সূত্র তো দেওয়াই আছে ওইভাবে একটা পারলেই কিন্তু তুমি সবগুলো পারবে। আর নিচে দেখো যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো আরও সহজ। ঠিক আছে? এগুলো করে দেওয়া আছে অলরেডি, দেখতে পাচ্ছ। তো ১ নাম্বারে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে না এখানে তোমাদের যেটি রয়েছে ১ নাম্বার যেমন ২৪১২কে তুমি হচ্ছে ১০ দ্বারা ভাগ করবা। তো এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে এই যে একটি বিষয় এটা খেয়াল করো। এখানে একের শেষে দেখো একটা শূন্য দেওয়া আছে। ঠিক আছে? একের শেষে একটা শূন্য দেওয়া আছে, এখানে শূন্যর নিচে একটা দাগ দিবা। ঠিক আছে? আর এই পাশে বাম পাশে তোমাদের যে ভাজ্য দেওয়া আছে এখানে ২ এর এখানে একটা কমা দিবা। এখানে শূন্য মানে হচ্ছে ১ ঘর যাবে ২। এই ২৪১ এটা হচ্ছে তোমাদের ভাগফল। এই যে দেখো এখানে অলরেডি করে দেওয়া আছে।
আর ২টা এই যে শেষে এটা হচ্ছে তোমাদের বাকশেষ, ঠিক আছে? তো তো চলো এটা কিভাবে করবা সেটা একটু আমি দেখিয়ে দিই। এখানে যদি করে দেওয়া আছে আমি আরেকটু দেখাচ্ছি কিভাবে করবা আর কি। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো ১ নাম্বারটা এভাবে হচ্ছে তুমি এই যে অর্থাৎ ১০ এর নিচে ০ নিচে একটা দাগ দিবা। যদি ০ থাকে একটা, ঠিক আছে? একটা নিচে দাগ দিবা। আর এই বাম পাশে তুমি হচ্ছে এই ২ এর আগে একটা কমা বসিয়ে দিবা। যেহেতু এক ঘর, ঠিক আছে? এই ২৪১ এটা ভাগফল আর ২০০ ভাগশেষ কত? আমাদের ২, ঠিক আছে? এই যে ২ টা হচ্ছে আমাদের ভাগফল, ভাগশেষ আরকি। আর ২৪১ সেটা আমাদের ভাগফল, ঠিক আছে? আর এই যে ২ নাম্বারটা ঠিক এটার মতনই করবা, ঠিক আছে? অর্থাৎ এখানে ২ টা শূন্য রয়েছে, এখানে একটা দাগ দিবা। ২ টা দাগ অর্থাৎ ২ শূন্যের নিচে একটা দাগ দিবা। আর এখানে ২ ঘরের আগে হচ্ছে একটা কমা দিবা। অর্থাৎ এখানে কমা দিবা, ঠিক আছে? এই ৬৪ এটা হচ্ছে তোমাদের ভাগশেষ আর ৩২ টা হচ্ছে তোমাদের কত? ৩২ হচ্ছে তোমাদের ভাগফল, ঠিক আছে? এভাবে হচ্ছে করবা। দেখো এখানে অলরেডি করে দেওয়া আছে যে ৬৪ হচ্ছে তোমাদের ভাগশেষ আর ৩২ হচ্ছে তোমাদের ভাগফল, ঠিক আছে? তো যা হোক ৩ নাম্বারটা করে দেওয়া আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা হচ্ছে এটা তোমাদের হচ্ছে ১১ নাম্বার পৃষ্ঠা দেখলাম মোটামুটি সবগুলাই। তো যা হোক এখানে আ যে অঙ্কগুলো করা হয়েছে ঠিক এই নিয়মেই করবা, ঠিক আছে? খুব সহজেই করতে পারবা, ঠিক আছে? খুবই সহজ। তো পরবর্তী হচ্ছে আমরা ১২ নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করব। আর ইতিমধ্যে তোমাদের ইংরেজি, ঠিক আছে? এবং বাংলা বিষয়ে তোমাদের যে বইয়ের সমাধান, পৃষ্ঠার সমাধান সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে আরজে জাহিদুল স্কুল চ্যানেলে। সেগুলো দেখে নিবা, ঠিক আছে? জাস্ট লিখলেই হবে যে ইংরেজি ২ নাম্বার পৃষ্ঠার ২ নাম্বার পৃষ্ঠা, ঠিক আছে? আরজে জাহিদুল স্কুল এভাবে লিখে দিবা। বা হচ্ছে বাংলা গল্পের নাম লিখে আরজে জাহিদুল স্কুল লিখলেই চলে আসবে। ধন্যবাদ সবাইকে।